বন্ধুরা, আগামীকাল থেকেই কিছুটা কমবে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের এই 6টি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তবে আগামীকাল কোন কোন জেলাতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানিয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফে পরিষ্কারভাবে একটি ম্যাপ প্রকাশিত করা হয়েছে অফিসিয়াল আপডেটে, যেটি আপনারা পরিষ্কার অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে তারিখ দেখতে পাচ্ছেন যে 2/5/2024, অর্থাৎ আগামীকাল দেখতে পাচ্ছেন 2 তারিখে কোথায় কোথায় বৃষ্টিপাত চলবে এবং কোন কোন জেলাগুলিতে তাপপ্রবাহের লাল সতর্কবার্তা রয়েছে, সেগুলো আপনারা কিন্তু এই ম্যাপের মাধ্যমে দেখতে পারবেন। তো আমরা সর্বপ্রথমে দেখে নেব যে দক্ষিণবঙ্গের অবস্থা, দক্ষিণবঙ্গের কোথায় লাল সতর্কবার্তা রয়েছে, কোথায় কমলা সতর্কবার্তা রয়েছে। আগামীকালও কিন্তু তাপপ্রবাহের লাল সতর্কবার্তা রয়েছে, বিশেষ করে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জায়গাতে আমরা রেড অ্যালার্ট দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে আমরা দেখতে পাচ্ছি কমলা সতর্কবার্তা রয়েছে। পাশাপাশি পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়াতেও কমলা সতর্কবার্তা রয়েছে। তো বুঝতেই পারছেন যে হাওড়া, কলকাতা, হুগলির দিকেও আমরা তাপপ্রবাহ দেখতে পেরেছি আজকে। তবে আগামীকাল কিন্তু কমলা সতর্কবার্তা রয়েছে এই জেলাগুলিতে, কেননা কিছুটা তাপমাত্রা কিন্তু নিম্নমুখী হওয়ার সতর্কতা রয়েছে। তারপর দেখতে পাচ্ছি মালদা, 2 দিনাজপুর, এদিকে দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকেও আমরা দেখতে পাচ্ছি যেদিকে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এবং কিছুটা বৃষ্টি আমরা বিহারের দিকেও দেখতে পাচ্ছেন। অন্যদিকে কোচবিহার, জলপাইগুড়ির দিকেও আমরা কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। আলিপুর দুয়ারে আকাশ পরিষ্কার থাকবে, দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও কিছুটা আকাশ পরিষ্কার থাকবে। তো বুঝতেই পারছেন এই ম্যাপের মাধ্যমে আবহাওয়া দপ্তরের তরফে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এবার আসুন সরাসরি আমরা লাইভ আপডেটে চলে যাব এবং দেখাবো যে কোথায় কোথায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত রয়েছে। লাইভ আপডেটে কি দেখাচ্ছে, সরাসরি আমরা একদম লাইভ আপডেটে ফিরে যাই। তো আমরা লাইভ আপডেটে চলে এসেছি। পরিষ্কার দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দিকে এই মুহূর্তে কোনো রকম বৃষ্টিপাত নেই। বাংলাদেশের শুধুমাত্র সিলেট বিভাগের দিকে কিছুটা বৃষ্টিপাত রয়েছে এই মুহূর্তে, অর্থাৎ আজ রাতের দিকে। এবং আজ রাতের দিকে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে অসমের ডিব্রুগড়, জোরহাটের দিকে কিছুটা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া উত্তরবঙ্গের দিকেও আমরা আকাশ পরিষ্কার লক্ষ্য করতে পারছি, এমনকি ত্রিপুরার দিকেও আকাশ পরিষ্কার রয়েছে। সকাল থেকেই আবহাওয়ার কিছুটা পরিবর্তন ঘটবে। আগামীকাল সকাল থেকেই আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন ঘটবে এবং জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও কিন্তু রয়েছে। তবে আগামীকাল আপনারা পশ্চিমবঙ্গের দিকে কোথাও কোনো রকম বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু নেই। আগামীকাল বৃষ্টি থাকছে ত্রিপুরার দিকে এবং বৃষ্টি থাকছে বাংলাদেশের পূর্ব সাইডটা এবং ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশালের সাইডে এবং চট্টগ্রাম বিভাগের দিকে কিছুটা বৃষ্টিপাত থাকছে। এছাড়া বৃষ্টিপাত থাকছে আমরা দেখতে পাচ্ছি এদিকে মিজোরামের দিকে কিছুটা বৃষ্টিপাত থাকছে এবং প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কবার্তা ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু জারি করা হয়েছে। অর্থাৎ আগামীকাল 70 থেকে 80 কিলোমিটার গতিবেগ নিয়ে দুপুরের পর থেকেই কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলবে। কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট থাকছে, এমনকি ঘূর্ণিঝড়ের সিস্টেমও তৈরি হতে পারে, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। হ্যাঁ বন্ধুরা, আপনারা সরাসরি লাইভেও দেখতে পাচ্ছেন যে একটা কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট কিন্তু রয়েছে। ত্রিপুরা এবং বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতিও হতে পারে, পরিষ্কার আপনারা লাইভে দেখতে পাচ্ছেন। এবং শিলচর, মিজোরামের দিকে, মণিপুরের দিকে ভারী বৃষ্টিপাত এবং অসমের দিকেও আমরা প্রচুর পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তবে আগামীকালও পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের একদম বিন্দুমাত্র সম্ভাবনা নেই। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে উত্তরবঙ্গে কোচবিহার, জলপাইগুড়িতে কিছুটা বৃষ্টি হতে পারে, তবে সামান্য মাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর পরশুতে আমরা দেখতে পাচ্ছি সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 4 তারিখ থেকে বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে, পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে কিছুটা বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশ, ত্রিপুরায় কিছুটা বৃষ্টি হতে পারে। তবে 5 তারিখ থেকে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা, পাশাপাশি বাংলাদেশ এবং ত্রিপুরাতে 5 তারিখ থেকে বজ্রবিদ্যুৎ
বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে এবং 5 তারিখের পর 6 তারিখেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে শনিবারের পর থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। উত্তরবঙ্গের সামান্য বৃষ্টিপাত হতে পারে আগামীকাল পরশু, তবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিন্তু 5 তারিখের পর থেকেই আমরা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি। 6 তারিখেও বৃষ্টিপাত হবে, 7 তারিখেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। শুধুমাত্র 5 তারিখ বা 6 তারিখ হবে এমনটা নয়, 7 তারিখেও আমরা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি। 8 তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনকি 9 তারিখ 10 তারিখেও আমরা প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলায় জেলায়। তো বুঝতেই পারছেন যে একটা ভয়ঙ্কর বৃষ্টিপাত কিন্তু এগিয়ে আসছে দক্ষিণের জেলাগুলিতে। এবার তীব্র গরম থেকে আপনারা কিন্তু কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন, কেননা প্রচণ্ড গরমের যে নাজেহাল পরিস্থিতি হয়েছে গোটা দক্ষিণবঙ্গবাসীর, অর্থাৎ 70 বছরের রেকর্ড গরম কিন্তু দিয়েছে এবছর, অর্থাৎ এপ্রিল মাসে প্রচুর পরিমাণে কিন্তু গরম পড়েছে। এখনও পর্যন্ত বৃষ্টি নেই, কেননা বৈশাখ মাস কালবৈশাখীর সম্ভাবনা থাকে। কোনো রকম কালবৈশাখী ঝড় হয়নি, শুধুমাত্র উত্তরবঙ্গের জলপাইগুড়িতে গত 2-3 সপ্তাহ আগেই একটি কালবৈশাখী ঝড় হয়েছিল, সেখানে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল। তবে দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত সেভাবে কালবৈশাখী ঝড়ের কিন্তু দেখা মেলেনি। তবে এবার স্বস্তির বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট রয়েছে 5 তারিখের পর থেকেই। তো অবশ্যই আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনারা জানাবেন যে এই ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন এবং আপনাদের এখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে, গরম রয়েছে কিনা, অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আমরা এবার দেখে নেব তাপমাত্রা যেটা, সেটা তো আপনাদেরকে প্রথমতই দেখিয়ে দিলাম যে তাপমাত্রা থাকছে কোন কোন জেলায় রেড অ্যালার্ট থাকছে এবং কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে সেটা এবার আপনাদেরকে জানিয়ে দিই। আগামীকালও কিন্তু তাপমাত্রার পারও ঊর্ধ্বমুখী থাকবে। বিশেষ করে যেই 6টি জেলার কথা বললাম সেই 6টি জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে। তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে উত্তরবঙ্গের দিকেও, আকাশ পরিষ্কার থাকলেও তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে। বাংলাদেশেরও জেলায় জেলায় আমরা তাপপ্রবাহের কিছুটা সতর্কতা লক্ষ্য করতে পারছি, অর্থাৎ বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলায় আগামীকাল তাপমাত্রা কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে। তবে বাংলাদেশের ঢাকা কুমিল্লা থেকে শুরু করে যেই জেলাগুলি বললাম যেখানে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে, সিলেটের দিকেও বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা থাকছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে বাংলাদেশের সিলেটের দিকেও। তবে পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাত না থাকলেও তাপপ্রবাহ কিন্তু থাকবে, অর্থাৎ বেশ খানিকটা তাপমাত্রা থাকবে। 6টি জেলায় ঊর্ধ্বমুখী থাকলেও বাকি জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দিকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী বলতে আমরা রংপুর, কালাই, রাজশাহী, মেহেরপুরের দিকে, খুলনার দিকে কিছুটা ঊর্ধ্বমুখী দেখতে পারবো। বাকি জায়গাগুলিতে তাপমাত্রা যথেষ্ট নিম্নমুখী থাকবে এবং ত্রিপুরার দিকে তো নিম্নমুখী থাকারই সম্ভাবনা রয়েছে। আবার উল্টো দিকে অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি, এদিকে তেজপুর, হোজাই, ডিমাপুর, জোরহাটের দিকে একটা তাপপ্রবাহের স্পেল কিন্তু চলবে। তো বুঝতেই পারছেন যে বাংলাদেশের ময়মনসিংহ থেকে শুরু করে সিলেট, এমনকি ঢাকা, এমনকি কুমিল্লার দিকে, চট্টগ্রামের দিকে কিন্তু আমরা তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী লক্ষ্য করতে পারবো আগামীকাল। এবং আজকের তুলনায় আগামীকাল কিছুটা তাপমাত্রা কম থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তো আশা করি আপনারা বুঝতেই পারছেন যে তাপমাত্রা কোথায় কোথায় ঊর্ধ্বমুখী থাকবে এবং কোন কোন জেলাগুলিতে সতর্কতা রয়েছে। বিশেষ করে ঝড় বৃষ্টির যে অ্যালার্ট সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। এবার দেখে নেব ঘন্টায় ঝোড়ো হাওয়ার গতিবেগ। আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে 70-80 কিলোমিটার গতিবেগ নিতে পারে। তো 70-80 কিলোমিটার গতিবেগ না হলেও 60 থেকে 70 কিলোমিটার গতিবেগ হতে পারে। উপকূলে যে জেলাগুলি রয়েছে বাংলাদেশের, চট্টগ্রামের, সেখানে একটা ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং ত্রিপুরার দিকেও আমরা ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। বিশেষ করে ত্রিপুরার দক্ষিণ দিকে কিন্তু একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও পশ্চিমবঙ্গের মালদা থেকে শুরু করে দিনাজপুরের দিকে একটা ধুলো ঝড় বইতে পারে। এদিকে বীরভূমের দিকে কিছুটা ধুলো ঝড় বইতে পারে। পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকেও কিছুটা ধুলো ঝড়ের অ্যালার্ট রয়েছে। বাকি জায়গাগুলিতে সেভাবে ধুলো ঝড়ের অ্যালার্ট নেই। এবং এই যে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি চলবে বা ঝড় বৃষ্টি চলবে বাংলাদেশ বা ত্রিপুরায়, তবে আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবনেও কিন্তু এর প্রভাব কিছুটা পড়তে পারে। তো আশা করি আপনাদেরকে বিস্তারিতভাবে আমরা জানিয়ে দিলাম কোথায় কেমন আবহাওয়া থাকবে, আগামীকাল আকাশের পরিস্থিতি কেমন থাকছে। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।